পাপাই চলে যাওয়ার পরেও মোমো কিছুক্ষণ কামিনী গাছটা ধরে দাঁড়িয়ে রইল। মোমোর মা ঘর থেকে বেরিয়ে মোমোকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। ওখানে কেন দাঁড়িয়ে আছিস? মোমো কোনো উত্তর না দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। কতদিন কত পরিকল্পনা করে 100 বার কাটাকাটি করে চিঠিটা লিখেছে সে। লিখে রেখেছে কতদিন হয়ে গেল, দিতে সাহস পাচ্ছিল না। বুঝতে শেখার পর থেকেই যে পাপাইয়ের প্রতি মোমোর হৃদয় দুর্বল তা নয়। আর 5টা প্রতিবেশীর মতো সেও পাপাইকে দাদা বলে। দাদার মতো আদর আবদার সবই করেছে। তাছাড়া পাপাইকে দেখেই প্রেমে পড়ার মতো চেহারাও পাপাইয়ের নয়। পাপাই একটি সাদামাটা, বয়স অনুযায়ী মোটা একটা ছেলে। পাপাই মোমোর মনে প্রথম দোলা দিয়েছিল ক্লাস 9-এর সরস্বতী পূজার দিন। মোমো সেদিন প্রথম শাড়ি পরেছিল, একটা লাল পাড় হলুদ তাঁতের শাড়ি, কপালে লাল টিপ। সেই প্রথম শাড়ি পরে স্কুলে গিয়েছিল।